প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের যে ইতিহাস বিষয়টি রয়েছে, সেই ইতিহাস বিষয়ে যে ফাইনাল পরীক্ষা হতে চলেছে সেই ক্ষেত্রে তোমাদের যে সকল প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই সকল কোশ্চেনগুলোর নিয়ে আলোচনা করা হবে। সেখানে প্রশ্ন মান একটু বেশি যেগুলোতে আসবে 3, 4 বা 5, 6 এমনভাবে। তো সেই প্রশ্নগুলোর মধ্যে অধ্যায় ভিত্তিক আলোচনা করতে চাই। তো একেবারে শেষ যে অধ্যায় সেটা থেকে এবং তারপরে তার পূর্ববর্তী এইভাবে আস্তে আস্তে আমরা প্রথম দিকে এগিয়ে যাব। তো সর্বপ্রথম সপ্তম অধ্যায়, সেক্ষেত্রে যে প্রশ্নটি রয়েছে তোমাদের, জাতিসংঘের প্রতিষ্ঠায় উড্রো উইলসনের যে 14 দফা শর্ত বা ছিল সেইটার কি ভূমিকা ছিল। কোশ্চেনটা খুব ছোটোতে আসতে পারে, প্রশ্নমান 2 বা 4-এও আসতে পারে। সেই জন্য কোশ্চেনটা এমনভাবে তোমরা তৈরি করবে যাতে প্রশ্নর মান কম আসলে অল্প করে লেখা যায়, একটু বেশি আসলে বেশি করে লেখা যায়। পরের প্রশ্ন যেটা রয়েছে, রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠায় আটলান্টিক সনদের কি ভূমিকা ছিল। দুটো প্রশ্নই সম্ভবত সর্বোচ্চ 4 মানের বেশি আসার কথা নয়। এই দুটোই প্রশ্ন সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া সপ্তম অধ্যায়ে সেই রকমভাবে বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আর ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে সেখানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ লেখো, এটা একটা ভালো প্রশ্ন। আর টিকা লেখোর মধ্যে রয়েছে অপারেশন বারবারোসা, হিরোশিমা নাগাসাকির ঘটনা, পার্ল হারবারের ঘটনা। এখানে কিছু কোশ্চেনের পাশে দেখতে পাচ্ছ ট্রিপল স্টার দিয়েছি, কোনটাতে ডবল স্টার দিয়েছি। যেটা ট্রিপল স্টার সেটা বেশি ইম্পর্ট্যান্ট, যেটা ডবল স্টার সেটা তুলনামূলক কম ইম্পর্ট্যান্ট। তো হিরোশিমা নাগাসাকির ঘটনা, পার্ল হারবারের ঘটনা, আর রয়েছে লেনিনগ্রাডের লড়াই, আর ইঙ্গো ফরাসি তোষণ নীতি। এই চারটির মধ্যে এই হিরোশিমা নাগাসাকির ঘটনা আর পার্ল হারবারের ঘটনাটা এই টিকা হিসেবে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায়ের থেকে। এছাড়া পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। সেই পঞ্চম অধ্যায়ে তোমাদের যে সকল প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো, রুশ বিপ্লবের কারণ ও ফলাফল লেখো, বলশেভিক বিপ্লব বলতে কী বোঝো। এইটা অল্টারনেট হিসাবে কোশ্চেন এটা দিতে পারে। তো এইখানে যে তিনটে প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ 5, 6 এবং 7, যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল, রুশ বিপ্লবের কারণ ফলাফল এবং অর্থনৈতিক মহামন্দার কারণ ফলাফল, এই চারটে কোশ্চেনই কিন্তু খুবই বড়তে আসার সম্ভাবনা বেশি, মানে প্রশ্ন মান 6 অ্যান্ড অ্যাবভ। সুতরাং এগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ো, পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারলে খুবই ভালো হয়। যদি কারোর সমস্যা হয় কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সেই উত্তরটা প্রোভাইড করে দিতে। তো পরের প্রশ্ন যেটা রয়েছে দেখো 8 নম্বরে, ইতালিতে ফ্যাসিবাদী শক্তি উত্থানের কারণ আলোচনা করো। তারপরে যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে জার্মানিতে নাৎসিবাদী শক্তি উত্থানের কারণ আলোচনা করো। এটাও এক খুব ভালো প্রশ্ন। তোমাদের এই যে পঞ্চম অধ্যায় রয়েছে সেখান থেকেই বড় প্রশ্ন, যেটা শেষের দিকে একেবারে প্রশ্নপত্রের শেষের দিকে থাকবে, সেইখান থেকে যে কোশ্চেনটা থাকার সম্ভাবনা রয়েছে সেটা এই পঞ্চম অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখানে দেখো টিকা লেখো রয়েছে, নার্দনিক আন্দোলন, ভার্সাই চুক্তি, ভাইমার প্রজাতন্ত্র। এখানে ভাইমার প্রজাতন্ত্রটা খুবই ইম্পর্ট্যান্ট একটা, ভার্সাই চুক্তিটাও তাই, নার্দনিক আন্দোলনও ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু প্রশ্নমান 2, 3, 4 সর্বোচ্চ, এর বেশি আসার সম্ভাবনা নেই এগুলো। তো অবশ্যই ভালো করে এগুলো অধ্যয়ন করো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। চলো তবে পরবর্তী অংশের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা রয়েছে সেরাজেভো হত্যাকাণ্ড, জাতিসংঘ আর স্পেনের গৃহযুদ্ধ। এই তিনটেই প্রশ্ন টিকা পঞ্চম অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট, যে সেরাজেভো হত্যাকাণ্ড আর ভাইমার প্রজাতন্ত্র আর সর্বশেষ স্পেনের গৃহযুদ্ধ, এই তিনটে কোশ্চেন টিকা হিসাবে ইম্পর্ট্যান্ট। আর স্পেনের যে গৃহযুদ্ধ রয়েছে সেইটা কিন্তু প্রশ্নমান একটু বৃহৎ আকারেও আসতে পারে, কখনো এটা 4 বা 6-এও চলে আসার চান্সেস আছে, 4-এ আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এবার আমরা দেখব চতুর্থ অধ্যায়ে কী কী প্রশ্ন রয়েছে। চতুর্থ অধ্যায় রয়েছে শিল্প বিপ্লবের কারণ আলোচনা করো। বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা বলি যে তোমাদের
কোনো কোনো স্কুলে বিশেষত দেখা যাচ্ছে যে পঞ্চম অধ্যায় থেকেই অ্যানুয়াল যে সিলেবাসটা রয়েছে, হয়তো সেক্ষেত্রে 70 মার্কসের কোশ্চেন হচ্ছে, ফলত পঞ্চম অধ্যায় থেকে পরবর্তী অধ্যায়গুলো আসছে। কিন্তু কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস আরও একটা দুটো অধ্যায় দিয়েছে। তো যাদের 4 নম্বর অধ্যায়ও এক্সামে রয়েছে তাদের ক্ষেত্রে শিল্প বিপ্লবের কারণ আলোচনা করো আর শিল্প বিপ্লবের যে ফলাফল আলোচনা করো। যদি প্রিভিয়াস তোমাদের যে এক্সামগুলো নেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে সেই কোশ্চেনে যদি না দেওয়া হয়ে থাকে শিল্প বিপ্লবের কারণ বা শিল্প বিপ্লবের ফলাফল, তাহলে কিন্তু এই আগামীতে যে এক্সামটা আসতে চলেছে তাতে এই দুটোর যে কোনো একটা আসবে, যদি এই অধ্যায়টা তোমাদের এক্সামে থাকে এবং এটা প্রশ্নপত্রের একেবারে শেষের দিকে প্রশ্নর মান 8 বা 6 বা 4-এ আসতে পারে। এবার চলে আসি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর রয়েছে চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলো আলোচনা করো। এখানে পরপর 3-4টে যে চুক্তি চীনের উপর আরোপিত হয়েছিল সেই সমস্ত চুক্তিগুলো এখানে আলোচনা করবে। আর এই প্রশ্নটা আসার চান্স আছে, প্রশ্নের মান ওই ধরে নাও 4 বা 6-এর মতো। তারপরে যেটা রয়েছে সেটা রয়েছে টিকা লেখো, শিল্প বিপ্লবে নারীদের স্থান। যদি তোমাদের এই চ্যাপ্টারটা এক্সামে থেকে থাকে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা, যার মান 3 বা 4 আসতে পারে কোশ্চেনের। এছাড়া রয়েছে হে ডক্ট্রিন, চীন ব্যবচ্ছেদ, মুক্তদার নীতি। এই 3টে খুব ইম্পর্টেন্ট, এই নারীদের স্থান, চীন ব্যবচ্ছেদ আর মুক্তদার নীতি। আর রয়েছে প্যারি কমিউন আর ফ্যাক্টরি প্রথা। এই হয়ে গেল তোমাদের চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবার সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। বিসমার্কের রক্তলোভ নীতির পরিচয় দাও। এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনের মান 4 বা এটা 6-এ আসতে পারে। এছাড়া 15-16 নম্বরে রয়েছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা কী ছিল। এইটা খুব খুব গুরুত্বপূর্ণ যদি তোমাদের তৃতীয় অধ্যায় থাকে এবং প্রিভিয়াস এক্সামে যদি এই কোশ্চেনটা দেওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই এই কোশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে তোমাদের। আর এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে। ক্লাস 9-এর হিস্ট্রি প্লেলিস্ট আছে, সেখানে দেখে নিতে পারবে। এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানেও দেখে নিতে পারবে, বা এই মুহূর্তে ওপরে যে আই বাটন আসছে সেখানেও তোমরা এটা দেখে নিতে পারবে। মেটার্নিক ব্যবস্থার পরিচয় দাও, এটা খুব ভালো প্রশ্ন। এটা কিন্তু প্রশ্নমান 4-এ আসার সম্ভাবনা রয়েছে। 18 নম্বর প্রশ্নতে লিখেছি টিকা লেখো। সেক্ষেত্রে এমস টেলিগ্রাম, ইয়ং ইটালি, কার্লসবার্গ ডিক্রি আর জোলভেরাইন। এখানে এমস টেলিগ্রাম খুব 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 ইম্পর্টেন্ট যদি তোমাদের প্রিভিয়াস এক্সামে না এসে থাকে এবং এই তৃতীয় অধ্যায়টি তোমাদের অ্যানুয়াল এক্সামে থেকে থাকে তাহলে অবশ্যই এমস টেলিগ্রাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এছাড়া রয়েছে জোলভেরাইন, রক্তরৌহ নীতি, রেজিমেন্টো। এই কটাই আলোচনা করলাম বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীতে। টাটা।